কি করবো আমরা, স্লিপ হরিজন্টালি রাখবো খাতাটাকে। হ্যাঁ, রাখলাম, রেখে একটা স্লিপিং লাইন টানবো ভালো করে মাঝ বরাবর। স্লিপিং লাইন, এই স্ল্যান্ডিং লাইন, এইখান থেকে স্ল্যান্ডিং লাইন। এতদূর বুঝতে পারলে? হলো। তারপরে কি করবো, আপ ডাউন লাইন। এতদূর গেল, বুঝতে পারলে? তার মাঝ বরাবর একটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন, মাঝ বরাবর দিলাম। এইখান থেকে এই পয়েন্ট অবধি একটা কার্ভ লাইন। তারপরে এই যে এইখানে ওপরটা দেখছো, আর এই ওপরটার সাথে সুন্দর করে ম্যাচ করে দিতে হবে এটা। হ্যাঁ, এই ডিজাইন, মানে এটা হচ্ছে নৌকোটার পাল, মানে এই কাপড় থাকে কিছু, জানো তো, টানানো। তারপর নেক্সট হচ্ছে এটার সাথে এটা জয়েন্ট। এতটুকু বুঝতে পারলে? করে ফেলো। এই পুরোটা হচ্ছে এইখান থেকে শুরু করে পুরো হরিজন্টাল লাইন টানতে হবে। হ্যাঁ, টানো। এবার এখান থেকে 1 2 3 1 2 3, আবার 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এইভাবে পুরোটা কভার করতে হবে। ঠিক আছে, ফুল বুঝতে পারলে এতদূর, যেটা আমরা করে থাকি। এবার একটা সান করবো এখানে সুন্দর করে, সার্কেল। এবার এখানে কিছু ঘাস দিয়ে দিই, আবার এই পাশেও দিয়ে দিতে পারো, দু পাশে দুটো ঘাস। ফুল ড্রয়িংটা হচ্ছে এটা তোমাদের। এবার সেটাকে কালার করবো। ফার্স্টে তুমি যেটা এঁকে নিয়েছো সেটা একদম চেক করে নেবে কি কি সব ঠিকঠাক আছে নাকি, ফুল সিনারিটা হচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা। এরপর আমরা কি করবো, ফার্স্টেই যখনই আমরা করবো সিনারি, আকাশ রং করবো প্রথমে। ঠিক আছে, ওপরটা কমপ্লিট করতে করতে নিচের দিকে আসবো, মনে থাকবে? কি করবো, আমরা নিয়েছি অরেঞ্জ কালার, অরেঞ্জ দিয়ে লাইট করে একদম হালকা করে, যেভাবে আমি করছি ঠিক এভাবে হালকা হালকা করে পুরোটা করবে, মানে খুবই হালকা করে, একটু অল্প অল্প। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের আকাশের কালার কি হয়, নীল হয়, এটা হচ্ছে কি সানসেটের কালার, তাই জন্য এটা এই কালারটা হচ্ছে একটা সানসেট টাইপের, মানে গোধূলি হচ্ছে, বিকালবেলা হচ্ছে, মাঝে মাঝে অরেঞ্জ কালার হয়ে যায় না আকাশটায়, ঠিক ওভাবে করতে হবে। ফার্স্টে অরেঞ্জ করবো এরকম হালকা করে, এতটুকু বুঝতে পারলে? স্টেপ হচ্ছে ডিপ ইয়েলো নেবো। ঠিক আছে, ডিপ ইয়েলো নিয়ে যেখানে যেখানে আমি অরেঞ্জ করেছি সে সেম ভাবে ওগুলোকে মেশাবো ডিপ ইয়েলো দিয়ে, ঠিক এইভাবে। তবে মিশিয়ে নিই। হচ্ছে মিডিয়াম ইয়েলো, ডিপি হলো হয়ে গেল পুরোটা ছড়িয়ে করলাম। তারপরে করবো হচ্ছে মিডিয়াম ইয়েলো, পুরোটা করে দেবো যতদূর আমরা ডিপি ইয়েলো করেছি, বেশি নিচে নামছি না কিন্তু। হ্যাঁ, যতটুকু আমরা অরেঞ্জ করেছি, হ্যাঁ, তারপরে কি করলাম, ডিপি ইয়েলো করলাম। তারপরে হচ্ছে মিডিয়াম ইয়েলো এখন করছি, যতটুকু ডিপি ইয়েলো করেছি ততটুকুই মিডিয়াম ইয়েলো করবো, বুঝতে পারছো? করে নিই। এরপরে লেমন ইয়েলো করবো। তাহলে লেমন ইয়েলো কোথায়, এই যে লেমন ইয়েলোটা পুরো করে দেবো। ঠিক আছে, তাহলে পুরোটা মিক্স করে দেখি কেমন হচ্ছে। ফুল মিক্সিং এর পর ঠিক আছে, মিক্স হয়ে গেল পুরোটা সুন্দর করে, যতটা পারবে একটু রুমাল দিয়ে সুতি কাপড় দিয়ে মিক্স করবে, এটা আমরা আজকে হাত দিয়ে করলাম। এবার রেড নেবে, রেডটা দিয়ে কিছুটা রেড অ্যান্ড কিছুটা যেটা আমি ডিপ অরেঞ্জ বলি সেটা নেবে, নিয়ে দুটোকে আগে কিছুটা রেড করে নেবো। হ্যাঁ, কিছুটা রেড করে নেবো, কিছুটা রেড করে নিলাম, দেন কিছুটা ডিপ ইয়েলোটা ডিপ অরেঞ্জটাকে নিয়ে মিশাবো। যত পারবে হালকা করে ছবি আঁকবে, নয় কিন্তু যেমন কালো কালো হয়ে যাবে। তোমাকে দেখাচ্ছি বলে একটু ডিপ করে রাখলাম। যত পারবে পেন্সিলের আউটলাইনটা খুব হালকা হবে, ওকে, কালোটা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটু অরেঞ্জ দিয়ে আমি একটুখানি সেট করে নিচ্ছি বাইরেটা, যেহেতু একটু কালি কালি লাগছে আমার কাছে। এতখানি ক্লিয়ার, ভালো করে মেশানো হয়েছে এটা। এরপর আমরা নৌকে চলে আসবো। নৌকে আমি এই জায়গাটায় পিঙ্ক দিচ্ছি, ফিল করে নেবো ভালো করে। করার সাথে সাথে আমরা একটু রোজ পিঙ্কও একটা কর্নার থেকে করবো, যেমন আমরা লোটাসে করছিলাম, একটা কর্নার দিয়ে করবো এই। আর কিছুটা পিঙ্ক তোমার সুবিধার জন্য কিন্তু করছি, নেক্সট দিন না পেয়েছি আমি কান্দ দাঁড় করিয়ে দেবো, কিন্তু তুমি দেখছো না কিন্তু, এদিক ওদিক তাকিয়ে আছে আবার এই। তারপর একটু হোয়াইট মিশিয়ে দেবে এই জায়গাটায়, মাথা খালি নাড়লে হবে না কিন্তু, মন দিয়ে দেখো, চোখ এদিক ওদিক সরবে না এই। ঠিক আছে, মিক্সিং বুঝতে পারলে করে ফেলো। কি করবো নেক্সট, আমি এটা করবো, এটা স্কাই ব্লু দেবো হালকা হালকা করে, এই দিলাম, দিয়ে ব্লু দেবো, ব্রিলিয়েন্ট ব্লু, জাস্ট এরকম শেডিং শ্যাডো টাইপের। হ্যাঁ, বুঝতে পারছো এতদূর? মানে ঠিকঠাক হচ্ছে। স্লিপিং করবো পুরোটাকে, কি ইউজ করছি, বুফ ইউজ করছি, বা তুমি ইয়েলো লকারও ইউজ করতে পারো। বুফটা আমি ইউজ করছি, যদি বাই চান্স যদি তোমাদের মনে করো এটা বুঝতে পারছো না কোন কালারটা, ইয়েলো লকারের মতনই দেখতে কিন্তু বুফ। হ্যাঁ, ইয়েলো লকার করলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ভালো করে এটাকে শ্যাডো দিয়ে দেবে, লাইট করে আমি করে ফেললাম। তারপর নেক্সট হচ্ছে ব্রাউনটাকে দেবো, বর্ডার দেবো। এটা হচ্ছে ব্রাউন, আর এটা হচ্ছে একটু ডার্ক ব্রাউন। ঠিক আছে, সরি, এটা ব্রাউন,
আচ্ছা এটা দেখো নাম দুটো একটু এদিক ওদিক আছে, কিন্তু কাইন্ড অফ এটা একটু লালচে খয়েরি, এটা একটু কালচে খয়েরি, যদি আমি বাংলায় বলি। হ্যাঁ, এটাকে একটুখানি খেয়াল রেখে করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ডার্ক ব্রাউন, পুরোপুরি ব্ল্যাক মিক্সড। খেলছো তুমি? আমি বলছিলাম আমি দেখাবো, তখন কিন্তু চোখ একদম এদিকে থাকবে, এক্ষুনি কান্দে দাঁড় করে দেবো। বাইরে এখনো সবাই বাচ্চারা খেলছে, এখনো কিন্তু টাইম আছে, ঠিক আছে? এখনো কেউ বাড়িতে ঢোকেনি, সকালের আলো আছে এখনো। পানিশমেন্ট আমি শুরু করবো, তুমি চিন্তা করো না। এরকম যদি তুমি কন্টিনিউ করো দুষ্টুমি, তাহলে কিন্তু পানিশমেন্ট স্টার্ট হয়ে যাবে আজকে থেকে, ঠিক আছে? এই হচ্ছে ফুল ড্রয়িং, এভাবে করবে। তারপর লাস্টে একদম লাস্টে একটা সাইড বুফ দিয়ে রাখবে, বা ইয়ে লকার যেটাই থাকবে না কেন, এমন না যে বুফটা শেষ হয়ে গেল তারপর আমি কি করবো, ইয়ে লকারও দিতে পারো একটা সাইডে, দেখতে তাহলে ভালো লাগবে। এবার এই সাইডটা আমরা একটু ডার্ক করছি, তো একটা সাইড এভাবে ডার্ক করবো, বুঝতে পারলে? কালার মিক্সিংগুলো এখন স্টেপ বাই স্টেপ ধরে ধরে করবে। সিনারিটা অনেকটা একটা তো মানে একটা ছবি দিয়ে তো সিনারি হয়, এই অবজেক্ট তো ধরে ধরে না করলে খুব ভালো লাগবে না, কিন্তু একদম কালার মিক্সিংটা সুন্দর দেখিয়ে দিলাম, মনে রাখবে। স্টেপ কি হবে, আমাদের স্কাই কমপ্লিট, বোর্ড কমপ্লিট, এবার আমরা পেছন দিকটা কমপ্লিট করে নেবো। পেছন দিকে গাছপালা আছে, গাছপালাটা দিচ্ছি আমি অলিভ গ্রিন, ঠিক আছে? ফার্স্ট অলিভ গ্রিন দেবো, আমরা তো অনেক মিক্সিং করতাম, বাট এই জায়গাটা মিক্সিং করবো না, এটা তো ব্যাক সাইড একটু কালো কালো হয়ে গেছে, সন্ধ্যার সময় দেখবেন অনেক দূরে জিনিসগুলো কালো বাচ্চা হয়ে যায়, সেই জন্য আমি এখানে অলিভ গ্রিন ব্যবহার করবো, ঠিক আছে? অলিভ গ্রিন স্যাপ গ্রিন, তারা আমি এটাকে করে নিই, তারপর দেখাচ্ছি। ওহো, আমি যা এঁকেছো তাই যাতে থাকে। হ্যাঁ, পুরোটা করে নিই, নেক্সট স্যাপ গ্রিনকে বর্ডার দিয়ে দেবে, ঠিক আছে? এটা আমি ভিডিও করলাম না, ফিল্টারটা করে দিই, মেশাতেও পারে, এবার হালকা হালকা করে করতে পারে। হ্যাঁ, নেক্সট হচ্ছে লাইট গ্রিন, নেক্সট এভাবে লাইট গ্রিন করবে, লাইট গ্রিন করে নিলাম, তারপরে লাইট গ্রিনটাকে আমরা ইয়েলো, লেমন ইয়েলোতে একটু মিক্স করে দেবো, তারপর দেখো একটা হোয়াইট হোয়াইট ব্যাপার আসছে, সুন্দর করে মেশাবো। হ্যাঁ, ভিডিওতে মনে হতে পারে মাঝে মধ্যে ম্যাম মেশাইনি, বাট আমি কিন্তু খাতাটা ভালো করে দেখে নেবে, মেশাতে কিন্তু হবে, হোয়াইট হোয়াইট ছেড়ে দিলে কিন্তু ভালো লাগবে না। খাতাটাকে পাশে রেখে ভিডিওটা অন করে করবে, ঠিক আছে? এবার যেটা গুরুত্বপূর্ণ পার্ট, এখানে জলটা করছি, জলটা ডিপ ইয়েলো দেবো হালকা করে। ফার্স্টে দেখে নাও একটু অন্ধকার, কী করবো, ফার্স্টে ডিপ ইয়েলোটাকে হালকা হালকা করে দিয়ে নেবো আমরা চারিদিকে। জাস্ট জল যেহেতু জলের কি আচ্ছা থাকে, কিছুটা এখানে রিফ্লেকশন করেছে, ঠিক আছে? সেই জন্য ডিপ ইয়েলো দেবো, কোনো অরেঞ্জ দেওয়ার দরকার নেই, অরেঞ্জ বেশি ডার্ক হয়ে যাবে। তারপরে লেমন ইয়েলোটা দিচ্ছি, লেমন ইয়েলো দিয়ে নেবো। তারপরে অরেঞ্জটা হালকা দিয়েই দাও উপর দিক থেকে, এটা রিফ্লেকশনটা, ঠিক আছে? এরকমভাবে পড়েছে, এটা রিফ্লেকশনটা এভাবে পড়েছে, ঠিক আছে? লালটা দিয়ে দেখাচ্ছি আমি, এটা রিফ্লেকশনটা এভাবে পড়েছে। হ্যাঁ, রিফ্লেকশনের পার্ট হয়ে গেল। আমরা স্কাই কালার নেবো এবার, স্কাই ব্লু বা লাইট ব্লু দিয়ে পুরোটাকে এরকম হালকা হালকা করে, দেখছো? জাস্ট স্লিপিং করে আমি ছেড়ে দিচ্ছি, জল বেশি মিশানো হয় না, জাস্ট লাইটলি থাকবে, লাইটলি করছি। এবার কি করবো, আরেকটা দেখো দুটো সাইজ আছে, একটা হালকা একটা ডিপ, ওটা দিয়ে একটু করে দেবে। তারপরে কুশন ব্লু নেবো, জল সবসময় সেমই হবে, কুশন ব্লুটা নিয়ে নেওয়া যাবে, জাস্ট বর্ডার দেবো কুশন ব্লু দিয়ে। এই পার্টটা কিন্তু দেখে নাও ভালো করে, জাস্ট এখানে যতখানি বোর্ডটা আছে ততখানি এরকম সিটিং লাইন দিতে 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 দিতে, যেটা আমরা একবার পদগুলো করেছিলাম, দিয়ে এখানে আসছে, এই বুঝতে পারলে? পুরো এরকম দিতে 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 জিনিসটাই আসছে। এবার নেক্সট হচ্ছে এখানে গ্র্যাশগুলো করবো, লাইট গ্রিন করবো ওপরটুকু, আর বাকিটা লিভ গ্রিন, ওপরটুকু করে নিলাম, করে লিভ গ্রিন দিয়ে বাকিটুকু করবো, কিছু লিভ গ্রিন করবো আর কিছুটা ডিপ গ্রিন দিয়ে প্রপারলি করে দেখাচ্ছি। ব্যাস, এটা কমপ্লিট। তাহলে এটাতে লাস্টে তুমি বর্ডার করে দেবে।